থ্রোটল বডির অবস্থা একবারেই খারাপ, মনে হয় বাতিল করতে হবে। চেইন স্পকেটের অবস্থা একবারে বাজে, একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে, মনে হয় এটাকেও মডিফাই করতে হবে কিছুটা। এই ক্লাসমেটের মধ্যে মোবাইল না থাকার কারণে পার্টিটা নষ্ট হয়ে গেছে, যে দাগ দাগ হয়ে গেছে, চলে গেছে এটা। নতুন ক্লাস প্লেট লাগাইলাম, আগেরটা ফেলে দেব পানিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন আর মনে মনে আমাকে ইচ্ছা মতো বকা দিচ্ছেন। কারণ হচ্ছে আমি 13-14 দিন হলো ভিডিও দিচ্ছি না। অনেকেই কমেন্ট করতেছে ভাই নতুন ভিডিও কোথায়, নতুন ভিডিও আপলোড দেন। তো ভিডিও আপলোড দিব কিভাবে ভাই? আমার বাইকের যে অবস্থা, আমি বাইকই বের করতে পারিনি 13-14 দিন। এখন কি হয়েছে, কেমনে কি, সব আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। তার আগে বলে নেই, আমি কিন্তু এখন রংপুরে আসছি, আর রংপুরে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমার বাইক সার্ভিস করতে হবে। যেহেতু অনেকদিন থেকে বাইকটা বের করে নেওয়ার বাইকের বিশাল পরিমাণ সমস্যা হয়ে গেছিল, তো ভাবলাম একটা মাস্টার সার্ভিস প্লাস বাইকের যা যা সমস্যা সব আমি সলভ করে দিই। দ্যাটস ওয়াই কিন্তু আজকে আমি আর সম্রাট মিলে, মানে আমার ছোট ভাই মিলে রংপুর চলে আসছি বাইক সার্ভিস করার জন্য। কত টাকা লাগে, কি কি চেঞ্জ করতে হয়, সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তাহলে আপনাদের যারা জিপিএক্স কেনার আগ্রহী তারা একটু হলেও ধারণা পাবেন যে জিপিএক্স বাইক আসলে কতটা খরচ হয়, কতটা হচ্ছে সাশ্রয়ী। সো বেশি কথা বলবো না, চলেন একদম শোরুমে যাব। আজকে আমরা যে শোরুমে যাচ্ছি, এই শোরুমের নাম হচ্ছে দি মোটর সিটি, যেটা হচ্ছে রংপুরে অবস্থিত, দর্শনাতে। সো চলেন, এই যে আমরা চলে আসছি বাইকের শোরুমে। এইটাতে হচ্ছে আমার এক আপু আছে, যার কাছ থেকে আমি কিন্তু আগে থেকে কন্ট্যাক্ট করে চলে আসছি যে আমি আজকে বাইকটা সার্ভিস করব, সব পার্টস অ্যাভেলেবেল করেন। আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভাইয়াটা আগে বলতেছে, ভাইয়া আপনি আগে বাইকটা দেন, আমি টেস্ট রাইড করি, কী কী সমস্যা আমি একটু ফিল করি, দেন আপনার বাইকে যা যা করা লাগে আমি করে দিচ্ছি। ভাইয়াটা অনেক হেল্পফুল ছিল, সারা রাত দিন আমাদের বাইকটা খুব যত্ন সহকারে কিন্তু সার্ভিস করার চেষ্টা করছে, যতটুকু করার দরকার। যাই হোক গাইস, সে কিন্তু টেস্ট রাইড দেওয়ার পরে অনেক প্রবলেম ফেস করছে। তিনি কিন্তু প্রথমেই বলতেছে যে হ্যান্ডেলের প্রবলেম আছে, ক্লাস প্লেটের প্রবলেম আছে, মানে বিভিন্ন ধরনের প্রবলেম সে ফেস করলো। ইভেন আমাকে বলতেছে ভাইয়া আপনারা একটু বসেন, আমরা আপনার বাইকটা ফুলফিল সার্ভিস করার ব্যবস্থা করতেছি। তো এরপরে কিন্তু আমার বাইক থেকে সব মানে তেল যা ছিল সব নামানো হয়েছে, কারণ যেহেতু মাস্টার সার্ভিস দেবো বাইকটা পুরোপুরি খুলতে হবে। তো এই তো এখন মোবিল ট্রেন দেওয়া হচ্ছে, মোবিলের অবস্থা ছিল একেবারেই বাজে। এর আগে যে মোবিলটা উঠাইছি সেই মোবিলটা ছিল খুব বাজে। যে দোকান থেকে উঠাইছি সে দোকানের নামও বলে দিচ্ছি, মা মোটরস, যেটা এর আগের বার আমি ভিডিওতে দেখাইছিলাম। কেউ কখনো ভুল করেও এই মা মোটরসে যাবেন না, কারণ তাদের কাছে সব 2 নাম্বার ডকুমেন্টস, 2 নাম্বার মাল। তো যাই হোক, মোবিলটা চেঞ্জ করা হচ্ছে। মোবিলটা চেঞ্জ করে আমরা কিন্তু লিকুইমুলি মোবিল ইউজ করবো 1040। তো যারা যারা বলতেছিলেন যে ভাই জিপিএক্সে কী মোবিল উঠান আপনি, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে লিকুইমুলি 1040 ইউজ করেন, খুব ভালো হবে। এই যে ভাইয়া বলতেছিল যে আপনাদের থ্রোটল বডি যেটা ছিল এটা কিন্তু একেবারে খুব বাজে অবস্থা। আর এরপরে কিন্তু আমরা ক্লাস প্লেটের কাজ শুরু করে দেবো। এখন দেখা যাচ্ছে যে ক্লাস প্লেট খোলা হচ্ছে। ক্লাস প্লেটের পরে আমরা আগের যে ক্লাস প্লেটটা ছিল এটা কিন্তু আমরা ফালাই রেখা কিন্তু নতুন ক্লাস প্লেট ইউজ করতেছি, যেন আমাদের বাইকের পারফরমেন্স কোনোভাবে ডাউন না যায়। এই যে দেখা যাচ্ছে যে ক্লাস প্লেটটা, এই ক্লাস প্লেটটা কিন্তু এখন হচ্ছে খোলা হবে। খোলার পরে দেখবেন ক্লাস প্লেটের অবস্থা খুবই বাজে। যাই হোক, ভাইয়া কিন্তু একটা টেস্ট রাইড দেওয়ার পরেই বুঝে গেছে। তো একটা কথাই বলবো, যারা অভিজ্ঞ তারা কিন্তু একবার বাইক চালালেই বুঝতে পারবে যে বাইকের কী কী সমস্যা। আর এটা কিন্তু যদিও অফিসিয়াল সার্ভিসের মধ্যে পড়ে না, বাট পেইড সার্ভিস হলেও অফিসিয়াল সার্ভিস যতটুকু করা যায় তারা কিন্তু ততটুকুই করে দিছে। তো আমরা এখন হচ্ছে ক্লাস প্লেটটা খুলে নতুন একটা ক্লাস প্লেট লাগাবো। আর দ্বিতীয় বিষয় যেটা, এটা হচ্ছে পুরোপুরি মাস্টার সার্ভিস 2000 টাকা। রংপুরে যারা থাকেন তারা জানেন, আর যারা হচ্ছে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে অনেক শোরুমে দেখা যাচ্ছে 2500 টাকা লাগে, কিন্তু এই শোরুমে 2000 টাকা, অনেক ভালো মাস্টার সার্ভিস করে তারা। মানে তাদের যে কাজের তুলনা অপরিসীম, মানে এটা বলে বোঝানো যাবে না। তো চলেন আমরা হচ্ছে নেক্সট পার্টে চলে যাই, আমরা কী কী চেঞ্জ করলাম সব কিছু দেখাই। এখন আমরা চেন স্পকেটের কাজটা করছি। চেন স্পকেটের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু চেন স্পকেটের ভিতরে অনেক পরিমাণ ময়লা জমে ছিল, যেটার কারণে কিন্তু বাইকের চেন থেকে একটা আওয়াজ আসতেছিল। সেই প্রবলেমটা কিন্তু ফেস করছি আমি অনেক দিন যাবত। তো ভাই মোবাইল নাই ক্লাসমেটের মধ্যে ছিল, চেঞ্জ করে দেওয়ার পরে পার্টিটা নষ্ট হয়ে গেছে, যে দাগ দাগ হয়ে গেছে, চলে গেছে এটা। এটার অবস্থাটা দেখেন একবার, ক্ষয় হয়ে কী অবস্থা হয়ে গেছে। সো এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করা চেঞ্জ হাই ছিল, এটা ডাউন হয়ে গেছে। তো আমিও বললাম যে ভাই আপনার যা যা করা লাগে আপনি চেঞ্জ করেন, সব কিছু করেন, যা করা লাগে আপনি করে দেন, বাইকটা ফ্রি করে দেন। তো ভাইয়া বলছে ঠিক আছে, ওটা আমি কাজ করতেছি। এরপরে কিন্তু ভাইয়ারা আমার পিছনের চাকা খুলে ফেলে। পিছনের চাকা খোলার পরে কিন্তু দেখেন ময়লা দিয়ে একদম বাইকের অবস্থা খুবই নাজেহাল অবস্থা। তো ভিতরে অনেক ময়লা ছিল। আমি একটা কথাই বলবো, যারা জিপিএক্স চালান মাসে একবার হলেও একটা মাস্টার সার্ভিস দেন, কারণ বাইকটা অনেক যত্নের একটা বাইক। আর এই বাইকটা যতটুকু যত্ন রাখতে পারেন ততটুকুই কিন্তু আপনার বাইকের পারফরমেন্স খুব ভালো পাবেন। তো এরপরে এই তো আমার বাইকটা এই প্রথমবারের মতো পুরোপুরি একদম কাপড় খুলে ফেললাম। আর এই তো কাপড় খোলার কারণ একটাই, যে আমার বাইকটা যেন আগে থেকে খুলেছে। তো মাস্টার সার্ভিসে কিন্তু তারা মোবিল দিয়ে সার্ভিস
দেওয়ার পরে কিন্তু আমার বাইকের অবস্থা দেখেন একদম পুরো শোরুম কন্ডিশন হয়ে গেছে। আর এই তো আমাদের নতুন ক্লাস প্লেট, এটা ভাই আমাকে দেখাচ্ছে একদম অফিসিয়াল, যেটা আগে লাগানো ছিল সেম ওইটাই অফিসিয়াল। এটা এখন লাগানোর চেষ্টা করতেছে বা লাগাবে। তো এরপরে আমাদের ক্লাস প্লেটটা লাগানো পুরোপুরি কমপ্লিট হওয়ার পথে 80%। তো এরপরে কিন্তু ভাইয়া ক্লাস প্লেটটা সুন্দরভাবে ফিটিং করে দেয়। ক্লাস প্লেট লাগানোর ক্ষেত্রে অনেক মেকার কিন্তু এটা লাগাইতে পারে না সঠিকভাবে। এটা একটা মেজারমেন্ট আছে, যে মেজারমেন্টটা অনেকেই বুঝে না। যাই হোক, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কাজ শেষ হয়ে গেল আমাদের। আর এখন কিন্তু বাইকটা ওয়াশ করা যাচ্ছে, যদিও আমার গোপ্রো 9 রাত্রেবেলা খুব বাজে অবস্থা দেয়, ফুটেজ দেয়। যাই হোক গাইস, এর মধ্যে একটু কষ্ট করে দেখে নেন। এই তো সাথে একটা 250 দেখতে খুব সুন্দর লাগছে। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের বাইক একদম পুরোপুরি রেডি টু রাইড। এখন কিন্তু আমরা হচ্ছে আমাদের বাইকের যে অরিজিনাল গর্জন, যেটা কেনার পরে পাইছি, সেম সাউন্ডটা সেম একদম কনফিগার হয়ে গেছে আমাদের বাইকটা, একদম পুরোপুরি রেডি টু রাইড। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। আর আপনারা যদি জানতে চান কত টাকা খরচ হলো, কী সমস্যা, সব কিছু একদম একটা ভিডিওর বিস্তারিত নিয়ে আসবো, আপনারা কমেন্ট করেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।